হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা সাকসেস স্টোরি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের স্টোরিটি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস, আপনার ভিসাটা হয়েছে। সো আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, মানে আপনি কি ফিল করছেন ফার্স্ট এটা বলেন আমাদেরকে। আমার অনেক ভালো লাগতেছে বিকজ আমার অনেক ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আমি হায়ার স্টুডেন্ট বিদেশে যাব। সেক্ষেত্রে কানাডা আমার একটা ড্রিম কান্ট্রি ছিল। বাট যেভাবে আসলে আমার পুরো প্রসেসটা হয়েছে আমার অনেক স্মুথলি কাজটা হয়ে গিয়েছে। ডেফিনেটলি হয়তো আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের ডিফিকাল্ট হতো। সো আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আমরা পরে শুনবো। ফার্স্টে আছে আপনার এক্সপিরিয়েন্সটা একটু শুনি। আপনার বাসার মানুষের ফিলিংসটা কেমন, বাট তার আগে আপনার নামটা বলে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কোন ইনটেকে কোন সাবজেক্টে, এটা একটু যদি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। জি অবশ্যই। আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রুবেল। আমি যাচ্ছি হচ্ছে কানাডা, ম্যানিটোবা প্রদেশে। আমার ভার্সিটির নাম হচ্ছে এমআইটিটি। আমি যাচ্ছি হচ্ছে 24 সেপ্টেম্বর ইনটেকে, গ্লোবাল সাপ্লাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আপনার ফ্যামিলির রিঅ্যাকশনটা কি সেটা একটু বলুন। তারা অবশ্যই অনেক অনেক খুশি। এত সহজে যে কাজটা হয়ে যাবে তারা আসলে বিলিভ করতে পারছে না। আচ্ছা, সো ভাইয়া আপনি তো আইএলটিএস করেছেন। জি। আচ্ছা, আইএলটিএস নিয়ে কিন্তু আমাদের মানে স্টুডেন্টদের বা গার্ডিয়ানদেরও এখন একটা খুবই একটা ফিয়ার কাজ করে এবং স্টুডেন্টরা কিন্তু সহজে আইএলটিএসটা করতে চায় না। সো আপনি যখন করেছেন আপনার মানে কিভাবে আপনার থট প্রসেসটা কিরকম ছিল, বা আপনি মানে কিভাবে প্রিপারেশন নিয়েছেন সেটা যদি একটু কোনো টিপস বা ট্রিক্স যদি শেয়ার করতেন। জি অবশ্যই। আমার কাছে মনে হয়েছে আইএলটিএস এক্সাম একটা মজার এক্সাম। আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম আমার কাছে আমি খুবই এনজয় করেছিলাম। বিকজ আইএলটিএস এক্সামটা আসলে টিপিক্যাল এক্সামের মতো না যে আমি জাস্ট মুখস্থ করে কিছু একটা লিখে তা হবে না। এখানে হচ্ছে জাস্ট আপনাকে বুঝতে হবে যে কি ধরনের ট্র্যাপস হচ্ছে তারা সেট করে আপনার জন্য। যদি আপনি একবার ধরতে পারেন, সেভাবে প্র্যাকটিস করতে পারেন, স্ট্র্যাটেজি ঠিক করে রাখতে পারেন, সেক্ষেত্রে আইএলটিএস কোনো একটা বড় বাধা না। জাস্ট নিজেকে হচ্ছে ইংলিশের মধ্যে আপনি 7 দিন আবদ্ধ করে রাখেন, আপনার আইএলটিএস ভালো রেজাল্ট চলে আসবে আমি মনে করি। এক্স্যাক্টলি। সো আমাদের স্টুডেন্টরা শুধু কিন্তু মানে জাস্ট ওদের মাথায় একটা ফিয়ার কাজ করে যে নিশ্চয়ই আইএলটিএস এক্সামটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। আসলে কিন্তু তা না। আপনি যদি নর্মাল মুভিজ দেখেও কিন্তু আমরা অনেকটা প্র্যাকটিস হয়ে যায়, কার সাথে কনভারসেশন করে ফ্রেন্ডলি কনভারসেশনে কিন্তু আইএলটিএসটা অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। সো নেক্সট যেটা জানতে চাচ্ছি যে এজেন্সি নিয়ে যদি বলতে হয়, এজেন্সিতে কিন্তু আমরা অনেকেই প্রসেস করতে একটু, তাই না, একটা কমপ্লেক্স কাজ করে যে আসলে এজেন্সিরা ট্রাস্টওয়ার্দি হবে কিনা বা এজেন্সিদের সাথে কাজ করব কিনা। সো সেই ক্ষেত্রে আপনার মানে ডিসাইড কিভাবে করেছেন যে হ্যাঁ প্রমিনেন্টের সাথে কাজ করব বা এই এজেন্সির সাথে আমি প্রসেসটা স্টার্ট করব? সত্যি কথা বলতে গেলে যে আসলে এজেন্সি নিয়ে কাজ করতে আমাদের একটা ভয় কাজ করে, আমরা অনেক ধরনের শুনি থেকে। হ্যাঁ, তো এই কারণে মানে স্ক্যাম থাকে, এই জন্য ভয়টা অবশ্যই থাকে। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার একজন পরিচিত বড় ভাই রেকমেন্ড করেছিলেন এই প্রমিনেন্টকে। এন্ড দেন আমি হচ্ছে নিজে এসে সবার সাথে কথা বললাম, সাইড বাই সাইড কথা বলে আমি আশ্বস্ত হতে পেরেছিলাম যে হচ্ছে না, এখানে আমি ট্রাস্ট করতে পারবো। হ্যাঁ, আমার যখন নিজের বিশ্বাসটা জেগেছে তখন আমি আপনার সাথে কাজটা করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। তো কোনো অবস্টেকলস কি ফেস করতে হয়েছে, মানে ফ্যামিলি দিক থেকে বা নিজের দিক থেকে কোনো ডিলেমা ছিল যে আদৌ ট্রাস্টওয়ার্দি হবে কিনা বা কাজ করতে পারবো কিনা, বা প্রমিনেন্টে এসে আপনার প্রমিনেন্টের সাথে জার্নিটা কেমন ছিল সেটা একটু বলুন। আমি তো বলবো যে আমার জার্নি স্মুথ ছিল। আমি সব দিক থেকেই সব ধরনের সাপোর্টটা পেয়েছি। হ্যাঁ, এবং হচ্ছে আমার জন্য কাজটা ইজি হয়েছে, যেহেতু হচ্ছে আমি কখনো এর আগে চেষ্টা করি নাই, তো আমাকে সবকিছু খুঁজে বের করতে হয় নাই। সহজে আমি ইনফরমেশন পেয়েছি, যে কারণে আমার কাজটা স্মুথলি হয়ে গিয়েছে। I really enjoyed that journey. তো প্রমিনেন্টের অ্যাড্রেসটা বা প্রমিনেন্ট সম্পর্কে আপনি কার থেকে জেনেছেন? প্রমিনেন্ট সম্পর্কে আমি জেনেছি আমি পলাশ ভাইয়ের কাছ থেকে। উনি আমার সাথে আর কি আইএলটিএসটা দিয়েছিলেন। উনি কি আমাদের কোনো স্টুডেন্ট ছিলেন? সম্ভবত উনিও জুয়েল নামে কেউ একজন আছেন। আচ্ছা, ওনার থ্রুতে আর কি কমেন্ট চিনতে পেরেছি। সো ফ্রেন্ডসের থ্রুতে আপনার হচ্ছে জানা প্রমিনেন্ট। আচ্ছা, সো প্রমিনেন্টকে যদি আউট অফ 10 রেট করতে হয়, একদমই অনেস্টলি একটা রেটিং আমরা জানতে চাচ্ছি। অনেস্টলি আমি 8.5 দিব। থ্যাংক ইউ সো মাচ। সো প্রমিনেন্টকে নিয়ে যদি কোনো অ্যাডভাইস থাকে বা কোনো সাজেশনস থাকে? কাজ করার তো কোনো লিমিটেশন নাই, অনেক ইমপ্রুভমেন্ট অনেক জায়গায় থাকতেই পারে। হ্যাঁ, তো
আমার ক্ষেত্রে আমি তেমন কোনো অবস্টাকেল যেহেতু পাইনি, হয়তো আমার এই মোমেন্টটাও মাথায় আসতেছে না, বাট হচ্ছে আরো স্মুথলি কাজ কিভাবে করা যেটা আপনাদের খুঁজে বের করে দেখতে পারেন। বাট রাইট না আমি আমার মনে হয় না যে এমন কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে। মানে we are going good so far. Okay, so next time কাউকে রিকমেন্ড করবেন প্রমিনেন্টের কথা ডেফিনেটলি। আমি অলরেডি করতেছি, অনেকে হয়তো বা আসতেছে, আমি হয়তো বা তবে কেউ আপনাদেরকে নাম মেনশন করে না, বাট ডেফিনেটলি আমি আই এম ডুইং দ্যাট। ওকে, সো যারা স্টুডেন্টরা মানে ফিউচারে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে আপনার মতো, সো তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন, কোনো সাজেশন বা টিপস বা হাউ টু বি প্রোঅ্যাক্টিভ ইন দিস ম্যাটার বা কোনো ধরনের সাজেশন থাকলে আপনি সেটা শেয়ার করতে পারেন। আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন বাইরে পড়ার স্বপ্ন দেখা শুরু করেছিলাম, তখন আমার কাছে এটা অনেক বেশি কমপ্লেক্স মনে হয়েছিল, যে এটা অনেক বড় একটা জার্নি। এই জার্নিটা হচ্ছে আমি বারবার হোঁচট খাবো, ভয় পেয়ে আমি জাস্ট পিছাচ্ছিলাম। আমার কাছে মনে হয় যে যদি একবার আপনি স্বপ্ন দেখেন এবং সেই লক্ষ্যে কাজ করতে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সাকসেস ডেফিনেটলি পাবেন। জাস্ট যেটা করতে হবে, সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে যত বাধাই আছে না কেন সবগুলো আপনি দূর হয়ে যাবে। সো আমি সবাইকে এটাই বলবো যে কোনো ভয় থাকা যাবে না মনে, জাস্ট হচ্ছে সাহস নিয়ে, এবং প্রবলেম তো পাশে আছে, হ্যাঁ চেষ্টা করলেই আসলে হয়ে যায়। অবশ্যই একটা ব্যাপার, করলে আল্লাহ উপর থেকে হেল্প করবেই ইনশাআল্লাহ। সো ভাই আপনি কবে যাচ্ছেন, আপনি কবে ফ্লাই করছেন? আমি সম্ভবত 31 অগস্ট ফ্লাই করব। ওকে, সো আপনি অল প্রিপেয়ার্ড, ডান? ইয়েস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার জার্নি। সো অডিয়েন্স, আপনারা শুনে নিলেন ভাইয়ার স্টোরিটা। আপনারা যারা ভাইয়ার মতো বাইরে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন এবং আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক তো অবশ্যই আপনাদের কাছে আছে। সো আপনারা কিন্তু ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করে অথবা নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন, এবং ফোনেও আমাদের সাথে কথা বলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করতে পারবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।